আসসালামু আলাইকুম সবাই, আশা করি সুস্থ এবং ভালো আছেন। আজকে আপনাদেরকে বলবো বা দেখাবো যে কৃমি ওষুধ দেওয়ার আগে সাধারণত কি ওষুধ খাওয়াইতে হবে বা কীভাবে কবুতরগুলোর একটু পরিচর্যা করতে হয়। আমি সাধারণত কৃমি ওষুধ খাওয়ানোর আগে লিভার টনিক খাওয়াই 3 দিন। এই যে প্রথম দিন আজকে দিব যে লিভার টনিক, এই লিভার টনিকটা সাধারণত অনেক ভালো কাজ করে এবং আমি এটা খাওয়াই। আবার অন্য অনেকে আপনারা আছেন যারা মানে অন্য লিভার টনিক খাওয়াইতে পারেন। আসলে কবুতরকে লিভার টনিক খাওয়াইলে কবুতরের অনেক ভালো উপকার হয়। আর কৃমি ওষুধ খাওয়াইলে কবুতরের উপর একটা ধকল যায়, কারণ কৃমি ওষুধ সবাই জানে যে কৃমি ওষুধ খাইলে কি হয়, মানুষ খাইলে তাই মানুষ অসুস্থ হয়ে পড়ে। সেদিক থেকে মানে কবুতর তো একটা প্রাণী, ওদেরকেও খাওয়াইলে অনেকটা অসুস্থ পড়বে। এই জন্য আপনারা কৃমি ওষুধ খাওয়ানোর আগে 3 দিন লিভার টনিকের কোর্সটা করা নেবেন, এতে করে কবুতরের জন্য অনেক ভালো হয়। কারণ কৃমি ওষুধ খাওয়ালে যে ধকলটা, ওই ধকলটা অনেকটা রিকভারি হয়। এবং আপনাদের তাই দেখাবো যে কৃমি ওষুধ খাওয়ানোর আগে আপনি কীভাবে খাওয়াবো। এই যে আমি পানি নিছি, পানি নিয়ে পরিমাণ মতো লিভার টনিকটা নিলাম, এটা হচ্ছে পানির সাথে মিশাবো এখন। আর এই লিভার টনিকটা আমি খাওয়াই, এটার দাম হচ্ছে 175 টাকা। এই লিভার টনিকটা অনেক ভালো কাজ করে এবং ভালো কোম্পানির লিভার টনিক। আপনারা এটা খাওয়াইতে পারেন বা অন্য লিভার টনিকও খাওয়াইতে পারেন। 150 টাকা আছে, 50 টাকা আছে, 40 টাকা আছে, 90 টাকা আছে। আমি এটা খাওয়াই সাধারণত, আপনার তাই এটার ভিডিও দেখাচ্ছি। আমি আবার অ্যাড দিচ্ছি না যে আপনারা এটাই খাওয়াবেন, আপনারা যেটা যেটা খুশি সেটা খাওয়াইতে পারেন। আসলে এই লিভার টনিকটা ভালো, আমি সেটা বললাম আর কি। এই যে আমি পরিমাণ মতো একটু লিভার টনিক নিছি, এবার হচ্ছে পানিও নেওয়া হয়ে গেছে, এর মধ্যে দিব, দিয়ে হচ্ছে গুলাবো। আসলে আমার হচ্ছে খাদ্য অভ্যাস। আর যারা খাওয়াবেন তারা সাধারণত 1 লিটারে 1 সিসি নেবেন, 1 মিলি। আপনারা যখন পানি, অনেকে নতুন যারা, তারা হচ্ছে 1 লিটার 1 সিসি, যে আমি মিশাইছি পানি মিশাই দিলাম খাইতে। এখন দেখেন, এখন এই যে দিচ্ছি খাইতে কবুতরগুলো। আর লিভার টনিক খাওয়াইলে কবুতরের লিভার ভালো থাকে, সেক্ষেত্রে হজম শক্তি অনেক ভালো হয়। এই যে সবাই সব কবুতর চলে আসছে, আসলে দেখতেও অনেক সুন্দর লাগে, যে সব গোল হয়ে যখন ফুলের মতন একটা ব্যাপার স্যাপার, দেখতে অনেকটা সুন্দর লাগে। আপনারা যখন লিভার টনিক দিবেন, একটা জিনিস খেয়াল রাখবেন যে প্রত্যেকটা কবুতর যেন লিভার টনিকটা ঠিক মতো পরিমাণ মতো পানি পায়। আর আপনারা অনেকে অধিকাংশ সবাই জানে কি কতটুক পানিতে কতটুক দিতে হয়। তারপরে আমি বলে দিই যে 1 লিটার পানিতে আপনারা এক মিলি, মানে 1 সিলিন্সের 1 মিলিটা আপনারা দিবেন 1 লিটারে। এবং এবার যে কয় লিটার লাগবে সেই কয় লিটার দিবেন। অনেকে দেখা যাচ্ছে 2 লিটার লাগে, সেই 2 লিটার লাগলে আপনার 2 লিটারে 2 সিসি দিবেন, 3 লিটার লাগলে 3 লিটারে 3 সিসি, এইভাবে আপনারা মিশাই দিবেন। এই যে কবুতর খাচ্ছে, এই যে আমার গোল্ডেন রিং চোখ হলুদ, আসলে আমার কবুতরের খুবই সব থেকে বড় কবুতর মনে হয় সোনার রিং চোখ হলুদ মধ্যে। এই আমার একটা চটমাদি খুবই পছন্দের, মাদিটার চোখটা দেখেন কতটা সুন্দর আর কতটা মানে উজ্জ্বল। মানে এইসব কবুতর মনে করেন আপনি 1000 2000 কবুতরের ভিতরে যদি সাইডে দিয়ে রাখেন, আপনারা একবারে দেখলে বলে দিতে পারবেন যে ওটা ওই জাতের কবুতর। মানে এই চট জাতের কবুতরগুলো এতটা, এটা হচ্ছে চয়ন ফার্স্ট জেনারেশনের চট এই মাদিটা। এইসব কবুতর খাবার দিছি, খাচ্ছে। আর আসলে এই যে গরম পড়ছে, এখন একটু কবুতররা আসলে ভালো মন্দ করতে হয়। আমি আপনাদের পরবর্তী দ্বিতীয় দিনের ভিডিও আবার দিব লিভার টনিকের, যেদিন দ্বিতীয় দিন দিব, তারপরে আপনাদের দেখাবো যেদিন কৃমি ওষুধ দিব, কি কৃমি ওষুধ খাওয়াই বা কোনটা খাওয়াইলে ভালো হয়, কৃমি ওষুধ কৃমি ভালো পড়ে এবং কবুতরের জন্য ক্ষতিও কম হয়, সেটা আমি আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করব। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। এই যে আমার একটা বাচ্চা, খুব পছন্দের বাচ্চা, দেখেন বাচ্চাটা এখান থেকে নামবে কি করে। এটা হচ্ছে চটের বাচ্চা আমার। মানে ওইখান থেকে যে নিচে নামবে খাইতে, ও উপরে উঠছে, ও ঠিক মতো নামতে পারে না, এতটা ভাসে। নতুন করে কিছু বাচ্চা দিছি ভিতরে, আমার ভাইপো দিয়ে গেছে, সে বাচ্চাগুলো এখানে দিছি। দেখেন আসলে কবুতরগুলো ছাইড়ে খাওয়ায়, এরকম এভাবে খেতে দিতে আমার খুব ভালো লাগে। কবুতরগুলো ছাড়া থাকে একসাথে, অনেকগুলো জমা হয়, দেখতে অনেক ভালো লাগে। এই খেঁচায় খাইতে দিতে গেলে আমার মানে নিজেরও একটা কি অলসিতা কাজ করে, যে আমি নিজে হচ্ছে একটা অলস ব্যক্তি। আর তারপরে মন মানসিকতা, মানুষের সবসময় ভালো থাকে না বা সবসময় থাকে না। আর অনেক কাজ কারণে একটু মন মানসিকতা ভালো নাই, যার কারণে ভিডিও তেমন নিয়ে আসতে পারতেছে না, সোলো নিয়ে আসতেছে। মানে চ্যানেলটা বাঁচায় রাখার জন্য আসলে ভিডিও করা, যে না ছাড়লে চ্যানেলটা ডাউন খাচ্ছে দিন দিন, প্রতিদিন দেখতেছি ডাউনের দিকে যাচ্ছে, দেখতেও জিনিসটা খারাপ লাগে। এই জন্য আসলে ভিডিওগুলো করা, মানে এতটা শরীরটা খারাপ বা মন মানসিকতা এতটাই খারাপ, যার কারণে ভিডিও করতেও ইচ্ছা করে না। তারপরে জাস্ট ওই কবুতরগুলোর ভালোবাসি, তাই দিয়া আসলে। এই যে আমার চট নট দেখতেছেন, এই যে ডাকতেছেন, আমার এই নটটা খুব ভালো লাগে, আমার খুবই পছন্দের একটা নট, আর খুব ভালো বাচ্চা এই নটটা। এই নটটা দেখতেন,
এই নটটা হচ্ছে আপনার আমার এই নটটা হচ্ছে খোকন ভাইয়ের জেনারেশনের নট। মানে অনেক ভালো বাচ্চা হয় কবুতরটা, বাজিও মার্শাল্লাহ অনেকটা মোটামুটি অনেক ভালো বাজি করে। আমার হচ্ছে মহীশূর নর। এটা কিন্তু আমি একটা কথা বলি, অনেকে এটা মহীশূর বলে কিন্তু এটা কিন্তু পিওর মহীশূর না। আমি পিওর মহীশূর আপনাদের খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করবো। এই যে এটা পিওর মহীশূর না, এটার ভিতরে মহীশূর এবং অন্য একটা কবুতর দিয়ে ভাঁজ দেওয়া আছে। আসলে আমার একটা মহীশূর মাদি আছে যার সাথে জোড়া দেওয়ার জন্য আসছি, বাট পিওর মহীশূর যে আমাদের খুলনা যে পুরাতন মহীশূর, ওটা যাদের কাছে আছে তাদের কাছে তারা দিতে চায় না, আনতে গেলেও অনেক টাকার ব্যাপার স্যাপার। এই জন্য আপাতত এটা একটা ম্যানেজ করছি যে এটা দিয়ে বাচ্চা অনেকটা ভালো করা সম্ভব, সেজন্য আসলে এটা দেওয়া। এর বাচ্চা মার্শাল্লাহ ভালো হবে আশা করি। আমার যে মাদিটা আছে মহীশূর, ওটার সাথে খুব তাড়াতাড়ি সেট দিব। আর আপনাদের কিছুদিনের মধ্যে কিছু কবুতর দেখাবো। আমার কিছু কবুতর হচ্ছে পাশ থেকে নিয়ে আসবো আমার ভাইপুর ওইখান থেকে, ওই কবুতরগুলো দেখাবো। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা লাইক করবেন অবশ্যই। ওই কবুতরগুলো নিয়ে আসবো, ওই ভিতরে এক জোড়া বুনো আছে আমার, মানে খুবই পুরাতন জাতের বুনো। যেমন বাজি তেমন হচ্ছে উড়া। উড়া বলতে আপনার সারাদিন ওড়ে না, সারাদিন ওড়ে এসব বললে হচ্ছে ডায়লগ দেওয়া হবে। বর্তমানে তো মানে মানুষের কাছে শুনলেই দেখি অনলাইনে মানুষ বলে যে সারাদিন ওড়ে, ভাই না, এটা সারাদিন ওড়ে না। এটা আপনার মানে 5-6 ঘন্টা উড়ে, বাট বাজিগুলো মানে মারাত্মক, চটপটায় বাজি খাই, শব্দ হয়, সাউন্ড হয়, চটপটায় বাজি খাই। আসলে পুরাতন জাতের যে বুনাগুলো ছিল অনেকে দেখছে হয়তোবা, বাবা অনেকে দেখি নাই, নতুন যারা কবুতর পালতেছে বা অনেকে এগুলো নাও দেখতে পারেন। এগুলো মানে খুব মারাত্মক বাজি খায়, নিচেও যেমন বাজি খায় শব্দ, নিচে যেমন মানে মানে বাজির সাউন্ড, উপরে গেলে আরও সাউন্ড বাড়ে, কারণ ওই সময় হচ্ছে বাতাসের সাথে একটা সংস্পর্শ হয়, এই কারণে উপরে যে বাজির সাউন্ড আরও বেশি আসে। আর বুনো কবুতরগুলো অনেকে দেখছে যে মানে আদি যে বুনো কবুতর, এগুলো প্রচণ্ড বাজি হয়, প্রচণ্ড বাজি। দম তেমন একটা মানে আহামরি দম না যে সারাদিন উঠবে এরকম না, এদের দম দেখা যাচ্ছে আপনার 5 ঘন্টা 6 ঘন্টা, বড় যে 6 সাড়ে 6 যাইতে পারে। বাট এর থেকে বেশি দম করতে গেলে একটু ওই নিয়ে কাজ করতে হবে, যে দম করবে না তা না, একটু কাজ করলে দম করানো সম্ভব। বাট ওর ভিতরে একটা ভালো ব্লাড লাইন ঢুকাইতে হবে বা একটু ভালো কাজ করতে হবে, তাইলে ভালো করা সম্ভব। আর কবুতর সাধারণত হচ্ছে আপনার পরিচর্যা এবং তৈরির উপরে ডিপেন্ড করে। আপনি যদি ভালো কবুতর তৈরি করতে চান, তাহলে ভালোভাবে একটু রিচার্জ করতে হয়, ভালোভাবে জোর দিতে হয়, তাহলে একটা ভালো কবুতর তৈরি করা সম্ভব। আমি আপনাদের ওইখানে আরও কিছু কবুতর দেখাবো। ওইখানে আপনাদের খুলনার একটা বেনারস কবুতর আছে আমার, ওই কবুতরটা আসতেছে, আমি দেখাবানি আপনাদের। আর হচ্ছে ছোটো মতো জেনারেশনের কবুতর আছে, তাই আপনাদের দেখার জন্য, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা লাইক করবেন, এবং কমেন্টের মাধ্যমে যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই একটা কমেন্ট করেন, ভালো মন্দ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।